আমার নিউজ ফিড লিটারালি ভর্তি হয়ে গেছে এই তুর্কিজ বুরিটোস দেখতে দেখতে। সো ভাবলাম না, আজকে রাতটা আমার খেতে ইচ্ছা করছে, বাসায় যা আছে তাই দিয়ে বানিয়ে ফেলবো, যেমনই হোক। তো আপনার সাথে শেয়ার করি যে কীভাবে বানালাম। তো আমি ফ্রিজ থেকে সসেজ, মিটবল আর মাশরুম বের করে নিয়েছি। আর আমার কাছে ক্যাপসিকাম ছিল, আর আমি শসা কুচি কুচি করে কেটে নিয়েছি একদিকে। তো আমি এখানে মিটবলগুলো আর সসেজগুলোকে ভালো মতো ভেজে নিয়েছিলাম। আর আমি শসাটা কেটে রেখেছিলাম, শসা, ক্যাপসিকাম আর মাশরুম, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন আমি এই সসেজগুলো আর মিটবলগুলোকে ভালো মতো হালকা একটু সোনালি কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। তো এই তো আমার অলমোস্ট ভাজা শেষ। তো এরপরে আমি ক্যাপসিকামগুলো আর মাশরুমগুলো হালকা একটু সল্ট অ্যান্ড পেপার দিয়ে সটে করে নিব। আমি এখানে একটু বাটার অ্যাড করেছি সামান্য, অ্যান্ড এখানে ভালো মতো সটে করে নিয়েছি। এবং আমি ট্রাই করতেছিলাম যে একটু বার্ন্ট ইফেক্ট আনার জন্য, যাতে করে খেতে একটু স্মোকি ফ্লেভার আসে। আমার কাছে একটু মাশরুম বা ক্যাপসিকাম একটু পোড়া পোড়া হলে, একটু বার্ন হলে খুব ভালোই লাগে। তো এখানে তো আমি একটু লবণ, একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। তো এই দেখেন হালকা একটু বার্ন হচ্ছে, খুব বেশি না, খুব বেশি হলে আবার তেতো হয়ে যাবে। তো এইখানে আমি একটা রুমালি রুটি নিয়েছিলাম, এটা ছিল আমাদের রাত্রেবেলা লেফট ওভার। তো এই লেফট ওভার রুমালি রুটিটার উপরে আমি গার্লিক মেও অ্যাড করে দিলাম। গার্লিক মেয়োটা ভালো মতো পুরোটার উপর স্প্রেড করে দিয়ে এরপর আমি এখানে টমেটো কেচাপ ইউজ করতেছি। আসলে এটা কিন্তু কোনো অথেন্টিক বুরিটোসের রেসিপি না, ইটস ফুললি আমার নিজের মতো করে বানানো। এটা আমি শুরুতেই বলেছি যে আমার বাসায় যা আছে বা আমার যেভাবে খেতে ইচ্ছা করছে আমি সেভাবে বানাচ্ছি। তো যাই হোক, তো এখানে আমি এবার কেচাপটা দেওয়ার পরে আমি এখানে শসা দিয়ে দিলাম। যেহেতু আমাদের বাইরে যে শসাগুলো শর্মাগুলো আমরা খাই, সেখানে তো এরকম শসা দেওয়া থাকে, তো আমি সেখান থেকে আর কি ভাবলাম যে আমিও একটু দিই। সাথে সটে করা ক্যাপসিকাম আর মাশরুমগুলোও দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো এটা অ্যাড করে বানাতে পারেন। অ্যান্ড প্লিজ ডোন্ট জাজ মি, ইটস নট দ্য অথেন্টিক রেসিপি অফ বুরিটোস, ঠিক আছে? ওরা ওখানে অনেক ফ্রেঞ্চ ফ্রাই অ্যাড করে, আমি নিজের মতো করে বানাচ্ছি। এরপর আমি সটে করে রাখা সবগুলো ফিলিংসগুলো আমি দিয়ে দিচ্ছি, যেমন মিটবল আর সসেজ। তো এগুলো আমি ভালো মতো এগুলো এক পাশে লম্বা করেছি যাতে আমার রোল করতে ইজি হয়। ছড়িয়ে দিলে রোল করার সময় ভালো মতো এটা গোল হবে না। তো আমি এটাকে রুটির এক পাশে ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমার সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেলে আমি এটা রোল করতে চলে যাব। তো এটা রোল করার জন্য আমি আর কি দুই পাশ ভালো মতো লক করে এরপর নর্মালি যেভাবে রোল করে সেভাবে রোল করতেছি। আপনি একটু দেখে বুঝে নেওয়ার ট্রাই করবেন কাইন্ডলি, কজ এটা বুঝিয়ে বলা সম্ভব না। তো এই তো আমি এখানে প্রেস করতেছি যাতে করে এটা খুলে না আসে, অ্যান্ড খুব ভালো মতো লক করে নিচ্ছি যাতে করে এটা ভালো মতো রোল থাকে। আর যদি আপনাদের এটা রোল করতে সমস্যা হয়, সেক্ষেত্রে একটা পার্চমেন্ট পেপার বা বেকিং পেপার দিয়ে এটাকে রোল করে নিতে পারেন। তো এই তো আমার এটা সম্পূর্ণ রোল করা শেষ। দেখেন কি সুন্দর করে এটাকে আমি রোল করে ফেলছি। অ্যান্ড হিয়ার ইজ মাই শর্টকাট বুরিটোস রেসিপি। এটা খেতে না আসলে মজা ছিল, কারণ ভিতরে যা যা ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হচ্ছে সবগুলোই খুব মজা। আর একদম ড্রাই না, কারণ আমি এনাফ পরিমাণে গার্লিক সস আর টমেটো সস ইউজ করেছিলাম। তো আপনাদেরকে এটা দেখাচ্ছি যে ভিতরে কীরকম হয়েছে। একটা মাশরুম বের হয়ে গেছে আমার কাছে। আচ্ছা, এই দেখেন কত সুন্দর হয়েছে ভিতরে দেখতে, আর খেতে সত্যি কথা অনেক বেশি মজা ছিল। ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন।